নয়, আসো কাজ বাড়িতে। বৌমা, বৌমা, সকাল থেকে বলে বলে একটু বার্লির জল পেলাম না। তিনটে দিন আমি জ্বরে পড়ে আছি। শুনুন, আপনার এই সুহাগের ভাগ্নে কোথায় গেল? তাকে বলে দুটো ট্যাবলেট আনিয়ে নিতে পারলেন না? সে কি আর বাড়িতে থাকে? সারাটা দিন চাকরির ধান্দায় ঘুরছে। চাকরি না হাতে হবে? একটা গন্ড মূর্খ। না বৌমা, আমার অনু এমএ পাস করেছে। আপনার ছেলের হাতে পায়ে ধরতে বলুন, যদি কোলের চাকরিটা জোটে। অধিক্ষেতা বৌমা, বৌমা, এই দেখো সব বাজারগুলো করে নিয়ে এলাম। এই নাও ফর্দ। প্রধান, আধা ঘন্টার মধ্যে আসতে বলে আপনি 2 ঘন্টা লাগিয়ে দিলেন। কি করব বৌমা, বাদশা ভোগ তৈরি হচ্ছিল, পরেশ বললে বাসি জিনিস না আনতে, এই জন্য একটু। এটা এটা কি রিক্সা ভাড়া 5 টাকা? এই সামান্য মাল নিয়ে আপনি কি রিক্সা আসতে হয়েছে? পয়সা রোজগার করতে অনেক রক্ত জল করতে হয়, বুঝেছেন? আবার এটা কি চা 5 টাকা? বড্ড খিদে পেয়েছিল, তাই এক কাপ চা। আশ্চর্য, কি করে যে আপনাদের খিদে পায় আমি বুঝি না। সকালবেলা চা মুড়ি খাননি বাড়িতে? একটু হিসাব করে চলুন, বুঝেছেন? একটা মানুষ সে সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠে মরছে, আর আপনারা 2 হাতে শুধু খরচ 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 করে চলছেন। আমরা বাদশা ভোগ আর বর্তমান কলায় বুঝি খরচ হয় না বৌদি? সকাল থেকে তোমাদের ব্যবহার আমি লক্ষ্য করে চলেছি। বাপের পরনে ছেঁড়া কানি, আর শ্বশুরের জন্য এলো 120 টাকার ধুতি পাঞ্জাবি, মায়ের পরনে শতছিন্ন শাড়ি, আর শাশুড়ি মায়ের সোনা রঙের জন্য এলো 200 টাকা দামের শাড়ি। তুই চুপ কর হতভাগা, তুই চুপ কর। সবই আমার এই অদৃষ্টির দোষ। এতদিন আমি চুপ করেছিলাম বাবা, কিন্তু ওদের ব্যবহার আমার মুখ খুলতে বাধ্য করেছি। পাষণ্ড আমি অনেক দেখেছি, কিন্তু এমন কুলাঙ্গার আমি এই প্রথম দেখলাম। তোমার কথা শেষ হয়েছে? সহস্র কণ্ঠে বললেও শেষ হবে না। 1 বছর আগেও যিনি 2 হাতে টাকা রোজগার করেছেন, এত বড় সংসারটাকে বাঁচিয়ে রেখেছেন, আজ মাত্র 10টা টাকার জন্য তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। তোমার জিনিসপত্র যা আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বিদায় হও। এই পোড়া তোমার যেই দেখুক এই হালতি দেখবে না। এই বাড়িটা তোমার নয়, আর তোমার স্বামীরও নয়। এই বাড়িটা হচ্ছে আমার মামার। আমার মামা যদি বলে এই মুহূর্তে এক কাপড়ে আমি বাড়ি থেকে চলে যাব, আমি জানতে চাই তুমি যাবে কি না? না বৌমা, রাস্তার একটা কুকুরের একেবারে স্পর্ধা। থাক 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 বৌমা, থাক থাক। ছেলে মানুষ ভুল করে একটা কথা বলে ফেলেছে। আপনি চুপ করুন। বৌমা, আমি তোমার
হাত ধরে মিনতি করছি, এই বাবা মরা ছেলেটাকে হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমিও মিনতি করছি, এই বাপ্পা মরা ছেলেটাকে তুমি ক্ষমা করো মা। আপনাদের আস্কারা পেয়ে এই এতটা সাহসগুলো বেড়ে গেছে। পয়সা রোজগার করে আমার স্বামী, সে যদি আমার বাবাকে একটু ভালো মন্দ খাওয়ায় তাহলে ওর বাবার কি? বৌমা, অনু রে, বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া তোমার। না, অনুপ, আমার অনুরোধ বাবা, বৌমার কাছে তুই ক্ষমা চেয়ে নে, যা যা। কি করবি বল? আমি যদি অক্ষম না হতাম। তোমার এই দুর্বলতার জন্যই ওরা পেয়ে বসেছে। তুমি যদি একটু শক্ত হতে মামা, তাহলে এই ঘুটে করুণের মেয়ের সাধ্য হতো না তোমাকে অসম্মান করে কথা বলে। কি বললি? কি বললি তুই? আমি ঘুটে করে নির্মে? কে বলেছে কথা? ও নশুয়ারের বাচ্চা বলেছে মা। বলেছে হারামজাদা, ওই তোটা, ওই শুয়োরটা। এ শালা, কি বলেছিস আমার মেয়েটাকে? বিয়াই, আপনি ঘরে যান। আপনি চুপ করুন। রে শোয়ারের বাচ্চা শোয়ার, কি বলেছিস ভারতীকে? বল শালা, নইলে মার এর চোটে বাপের নাম ভুলিয়ে দেব। বল শালা হারামির বাচ্চা। শুনেছি আপনি নাকি একসময় জমিদার ছিলেন, কিন্তু আপনার মুখের ভাষা এমন ছোট লোকের মতো কেন? কি বললি শালা? আপনি কেন আমাদের ঘরোয়ার কথা করছেন? নাক গলাতে এসেছেন? আত্মীয় আছেন, আত্মীয়র মতোই থাকুন। আমার মেয়েকে অসম্মান সুযোগ কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আপনি শুধু ইতরই নন, এক নম্বরের ছোট লোক। তোমরা ছাড়া আমার বাবাকে মেরে ফেললো। আমাকে বাঁচাও। এই তোটার শুয়োরটা আমার বাবাকে মেরে ফেললো। ও বাবা রে, ও কি হয়েছে? বাড়ি থেকে ডাকাত পড়েছে? তুমি এসেছো? ওগো, তুমি এসেছো? এই তোটার শুয়োরটা আমার বাবাকে, ও বাবা, ও বাবা, উঠো। আমার বাবাকে মেরেছে, একেবারে মেরে শেষ করে দিয়েছে ওই জাদুয়ারটা। ও বাবা, এই জাদুয়ারটা আমার বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছে। না বৌমা, না। না না বৌমা, না, ও লাথি মারেনি। এই, চুপ করো না কেন? শোনো, তুমি যদি এর বিচার না করো তাহলে আমি বিষ খাবো, না হয় গলায় জড়িয়ে দিব। বৌমা, এমন ডাহা মিথ্যে কথাটা তুমি বলতে পারলে মা? এই পৃথিবীতে কি ধর্ম নেই? পাপ পুণ্যের কি কোনো বিচার নেই? তুমি চুপ করো, কি হয়েছিল? আমার কথাটা শোন। তুমি চুপ করো বাবা। আমি বলছি, না, বাবাকে বলতে দাও। বলুন বাবা। হারামজাদা ভারতীকে বলেছে না, আপনি ওভাবে বলেননি। আমি এসেই
তোমাকে আমি চুপ করতে বলেছি। আপনি একটা মিথ্যেবাদী। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি মা, অশালীন কথাবার্তা একদম বলবে না। অনুপ, বলো দাদা। বাবাকে তুই লাথি মেরেছিস? বাবা? এই তোমার বাবা? এই মহিম মুখার্জি না এই বলাই ব্যানার্জি? জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। দাদা, এত বড় স্পর্ধা তোর, তুই আমাকে পর্যন্ত অসম্মান করে কথা বলিস। তুমি আমার কথা বিশ্বাস করো দাদা। তোমার বাবাকে আমি লাথি মারিনি। এই, মানুষ রে ছোটা লোক! আমার বাবাকে তুই লাথি মেরে ফেলে দিসনি। এখনো সত্যি কথা বল অনুপ, নইলে কিন্তু মার খেয়ে মরে যাবি। সত্যি কথার যুগ কি আছে বড়দা? তার মানে কি বলতে চাস তুই? বলতে তো আমি অনেক কিছু চাই বড়দা, কিন্তু তোমাদের শোনবার সময় নেই, আর তোমাদের শোনবার ইচ্ছেও নেই। অনুপ, তাকিয়ে দেখো তো বড়দা এই লোকটার দিকে। 1 বছর আগের মহিম মুখার্জি আর আজকের মহিম মুখার্জি কি এক? 1 বছর আগের মায়ের ছবির সঙ্গে আজকের ছবির সঙ্গে মিলিয়ে দেখো বড়দা, কি হালে রেখেছো তোমরা ওকে। অনু, মামি, মামা, এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। না, না, না। যদি কোনোদিন মানুষ হতে পারে, এই নরককুণ্ড থেকে তোমাদেরকে আমি নিয়ে যাব মামা, মামি। অনু, অনু রে। অনু, আমার অনু। মা গো, ওরে ওরে বড় কুকা, ওকে যেতে দিস না। যেতে যে আমার হবেই মা। তুমি শুধু আমার মামির ছিলে না, তুমি ছিলে আমার মায়ের। তোমাদের ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না মা। যেতে যে আমার হবেই। তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মামা, মামি। আমি যেন তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারি মামি। অনু, অনু, ওকে ফেরা, ওকে যেতে যদি দিস না। কোনোদিন তোমাদের প্রাণে আমি ব্যথা দিয়ে থাকি, আমাকে তোমরা ক্ষমা করো। আমাকে তোমরা ক্ষমা করো।
মায়ের ছেড়ে তুই চলে যাচ্ছে পরেশ, বাপ্পা বড় ছেলেটাকে তুই ফিরিয়ে আন বাবা। ওরে ওরে, ওর যে আপন বলতে পৃথিবীতে কেউ নেই, ওকে ওকে তুই ফিরিয়ে আন বাবা। অনু, আমার অনু, অনু তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। তোমার ব্যবহার আমি শুনছি। দেখুন, তুমি যদি মানুষ হতে আমার অসম্মানের প্রতিশোধ তুমি নিতে, ঠিক আছে? আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, কোনোদিনও না। ছি ছি ছি, এই তোমার বিচার? তোমার বাবা রিকশা করে বাজার করে এসেছে, বাজারে গিয়ে সে 10 টাকা খরচ করে চা খেয়েছে। এসব কথা বলা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আর কোনোদিন বলবো না, আর কোনো দিন বলবো না। বাজারে গিয়ে তুমি চা খেয়েছো? হ্যাঁ বাবা, খেয়েছি। সকালে বাড়িতে চা খাওনি তুমি? খেয়েছিলাম। তাহলে কেন তুমি বাজারে চা খেলে? মাত্র মাত্র 20টা পয়সার জন্য তুই হিসাব চাইছিস পরেশ? চারিদিকে এত খরচ হচ্ছে। তোমাদের ওই একই কথা, খরচ হচ্ছে খরচ হচ্ছে খরচ হচ্ছে। শ্বশুর মশাই মাসে একবার আসে, ওনাকে দেখলেই তোমাদের গায়ে জ্বালা ধরে যায়। শত চেষ্টা করেও তোমাদেরকে আমি সুখী করতে পারলাম না। আমার কাছে যদি তোমাদের ভালো না লাগে, দরজা খোলা আছে, যেখানে ইচ্ছে চলে যাও। হ্যাঁ, যেখানে খুশি সেখানে চলে যাও, আমি তোমাদের বাধা দেব না। আরে কেন ঠাকুর? অনেক সুখ শান্তি তো তুমি আমাকে দিয়েছো, এবার এবার তুমি আমাকে পার করো ঠাকুর, এবার তুমি আমাকে পার করো। আমি যাদের লাইগা কান্দা মরি, মনরে আমি যাদের লাইগা কান্দা মরি, তারাই আমার কথা ভাবলো না। দুনিয়াটারে ভোলা মন, দুনিয়াটারে চিনতে পারলাম না। ভোলা মন, দুনিয়াটারে চিনতে পারলাম না। আমি যাদের লাইগা ভাইবা মরি, যাদের লাইগা ভাইবা মরি, তারাই আমায় বুঝলো না। দুনিয়াটারে ভোলা মন, দুনিয়াটারে চিনতে পারলাম না। ভোলা মন, দুনিয়াটারে চিনতে পারলাম না। ক্রান্তি